ইরানের সঙ্গে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতি নিরসনে আবারও কূটনৈতিক তৎপরতা জোরদার করছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে দ্বিতীয় দফার সরাসরি আলোচনায় অংশ নিতে মার্কিন প্রতিনিধি দল শনিবার পাকিস্তানের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। হোয়াইট হাউস জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী ও বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা ও উপদেষ্টা জ্যারেড কুশনার এই সফরে নেতৃত্ব দেবেন। শুক্রবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বিষয়টি নিশ্চিত করে বলেন, ইরানের পক্ষ থেকেই সরাসরি আলোচনার প্রস্তাব এসেছে এবং যুক্তরাষ্ট্র তা ইতিবাচকভাবে গ্রহণ করেছে। তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বানে এই সংলাপ শুরু হচ্ছে এবং উভয় পক্ষই একটি কার্যকর সমাধানের দিকে এগোতে আগ্রহী। তার ভাষায়, চলমান সংকটের মধ্যে এই আলোচনা একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে, যা সফল হলে যুদ্ধ পরিস্থিতি প্রশমিত হতে পারে। এর আগে এপ্রিলের 11 ও 12 তারিখ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ প্রায় 21 ঘন্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স। তবে টানা আলোচনার পরও কোনো সমঝোতা ছাড়াই বৈঠক শেষ হয়, যা পরিস্থিতিকে আরো অনিশ্চয়তার মধ্যে ফেলে দেয়। এবারের আলোচনায় ভেন্স সরাসরি অংশ নিচ্ছেন না, তবে প্রয়োজন হলে দ্রুত পাকিস্তানে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছেন বলে হোয়াইট হাউস জানিয়েছে। উল্লেখ্য, স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের আগেও ইরানের সঙ্গে আলোচনায় যুক্ত ছিলেন। ফেব্রুয়ারির শেষ দিকে তারা তেহরানের সঙ্গে যোগাযোগ রেখে একটি সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর সেই প্রক্রিয়া ভেঙে যায় এবং ইরান তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তোলে। এতে দুই দেশের মধ্যে অবিশ্বাস আরো বেড়ে যায়। প্রথম দফার আলোচনার সময় যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার প্রস্তাব দেয়, কিন্তু তেহরান তা সরাসরি প্রত্যাখ্যান করে। এর মধ্যে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় 8 এপ্রিল দুই দেশের মধ্যে একটি অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়, যা শুরুতে 2 সপ্তাহের জন্য নির্ধারিত ছিল। এই যুদ্ধবিরতি 22 এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প তা অনির্দিষ্টকালের জন্য বাড়ানোর ঘোষণা দেন, যাতে কূটনৈতিক সমাধানের পথ খোলা থাকে। বর্তমান প্রেক্ষাপটে এই দ্বিতীয় দফার আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। বিশ্লেষকদের মতে, এই বৈঠক সফল হলে তা শুধু যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্কেই নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতিতেও বড় প্রভাব ফেলতে পারে। আলিফ চৌধুরী, আমার দেশ।